এই লেকচারে আমরা কথা বলবো মূলত রিডিং এবং ডিসকাশন সেটিং। তো এই দুটো জিনিস বা এই যে এখন থেকে যে লেকচারগুলো যাবে সেটিংসের, এগুলো সবগুলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ব্যাপার। আপনারা অবশ্যই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেবেন, বিকজ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো রিডিং এবং ডিসকাশন সেটিংসের জন্য আমাদের যেতে হবে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসে গিয়ে আমরা যাব হচ্ছে রিডিং সেটিংস প্রথমে। তো রিডিং এ আমাদের খুব একটা কিছু করতে হবে না, আমাদের এখানে যা আছে সেটা এইভাবেই থাকবে। আমরা ফর ইচ আর্টিকেল ইন এ ফিড শো অনলি সামারি দিব, দেন আরেকটা কাজ করব। তো সেটার জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা একটা পেজ ক্রিয়েট করছি, অ্যাড নিউ পেজে ক্লিক করব। করে আমরা এখানে মূলত লিখব হোম। হোম লিখে আমরা পাবলিশ ক্লিক করলাম। দেন এখন আমরা যদি আবার এই পেজটাকে রিফ্রেশ করি এবং আমরা এখানে আমাদের যে হোম পেজ ডিসপ্লে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে আমরা হোমে ক্লিক করব। করে স্ক্রোল ডাউন করব এবং এটাকে সামারি দিব, দিয়ে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো আমাদের রিডিং সেটিং এ এই কাজ। আমাদের আসলে আমরা পোস্ট নিয়ে কাজ করব না, আমরা মেইনলি মূলত ওয়েব পেজ নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা বেশ কিছু ওয়েব পেজ ক্রিয়েট করব, আমরা কোনো পোস্ট লিখব না। আমাদের যে নিশ সাইট, আমাদের মূল থিমটা পোস্ট না, আমাদের মূল থিমটা হচ্ছে মূলত পেজ। তো এটা এভাবেই থাকবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমরা চলে যাব ডিসকাশন সেটিংস। ডিসকাশন সেটিংসে হচ্ছে প্রথম হচ্ছে attempt to notify any blog link to from the article, it's okay, allow link notification from other blog, এটা দরকার নেই। দেন বাকি যেটা আছে সেটা আছে comment author must fill out the name and email, it's okay, enable। আমরা এই ব্যাপারগুলো আমরা পোস্ট স্পেসিফিক বা পেজ স্পেসিফিক করতে পারি। অর্থাৎ ধরুন আমরা আমাদের আগের পেজটাতে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে আমরা যদি স্ক্রোল ডাউন করি, এখানে কিছু দেখা যাচ্ছে না যদিও, আমরা স্ক্রিন অপশনে ক্লিক করব। করে যদি আমরা ডিসকাশন অ্যাড করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ডিসকাশন অ্যালো কমেন্টস, বা আমরা কমেন্টস অ্যালো করতে পারি এবং সেটাকে আমরা চাইলে নাও করতে পারি। তো কমেন্ট এবং আমরা যদি এখন দেখি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড কমেন্ট, বা আমরা চাইলে কমেন্টের অপশন এখান থেকে রিমুভ করে দিতে পারি। সো ওটা আমরা পেজ বা পোস্ট স্পেসিফিক করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ইটস ওকে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে মূলত কমেন্ট ব্ল্যাক লিস্টেড। অটোমেটিক ব্ল্যাক লিস্টেড কমেন্টকে আমরা কিভাবে সেট আপ করবো সেই জিনিসটা দেখছি। সেটার জন্য আপনি যেটা করতে পারেন, ওয়ার্ডপ্রেসে গুগলে যেতে পারেন এবং টাইপ করেন ওয়ার্ডপ্রেস কমেন্ট ব্ল্যাক লিস্ট, এবং ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে সেটা হচ্ছে গিটহাব। এবং আমরা যদি সেই লিস্টটাতে ক্লিক করি, তাহলে এখানে কিছু ব্ল্যাক লিস্টেড কমেন্ট দেওয়া আছে 3 days ago। আমি blacklist.txt ফাইলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদেরকে একটা বড় লিস্ট দিবে, যেটা আমরা আমাদের যেই বক্সটা রয়েছে সেখানে প্লেস করব। তো আপনারা যদি এই জায়গাটাতে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল লিস্ট। তো আপনি এখানে একটা বিশাল লিস্ট দেখতে পাচ্ছেন কমেন্ট স্প্যামের। আমরা এই সবগুলো কপি করব। সবগুলো যেহেতু আমি আসলে সবগুলো কপি করাটা এই মুহূর্তে স্ক্রোল করে কপি করাটা ডিফিকাল্ট। তা আমি এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের যে পেজটাতে আছি সেখানে পেস্ট করব। করলে আমাদের এটা একটা বিশাল লিস্ট, যেহেতু আমরা সবগুলো কপি করিনি। আমি এরপর আমরা যেটা করব, স্ক্রোল ডাউন করলে ডিফল্ট অ্যাভাটার, এটা পেজ লোডিং স্পিডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সো ইটস আর বেসিক সেট আপ ফর ডিসকাশন এবং রিডিং সেট আপ। পরের লেকচারে আমরা পার্মালিঙ্ক নিয়ে কথা বলবো।